জোসনা, এ কি বলছো তুমি? যে বিষ আঙুলে নেমে গিয়েছিল সে বিষ উদার নামায়ে আবার মাথায় উঠেছে, তাহলে কি আমার পুত্র ভালো হবে না মা? ভালো হবে না। ভালো হবে বেগম আম্মা, কিন্তু আমার করি ছাড়তে হইব। করি? যাও বেগম, যাও, মা জোসনাকে নিয়ে যাও, তাকে তুমি করি দিয়ে দাও। তোমার কয়টি করি দরকার? মাগো করি দিলে যদি আমাকে পাই ভালো ওই তাহলে করি দেও, তাড়াতাড়ি দেও। ঠিক আছে। জোসনাবু করি দিলে ভালো হবো, করি দাও। আমি তোমার কয়টা করি দরকার তোমার? এই নাও 4টা করি এখানে আছে। করি চাল না দাও। তুমি এনে খারাও, তোমার মেলা কাম। আচ্ছা দাদি, ও লাও করি দি পয়রা দাও। ও কান দিলে ফুক করি পড়া বাবু, কান্দ না, মন্ত্র ভুল হয়ে যাইব গা। তাহলে কান্দা বাদ দিলাম। আচ্ছা তুমি করি এগুলা পয়রা দাও। আচ্ছা আমরা হরছি করি পয়রা দিতেছি, তুই বালা করে নাগিন ধরে আনবি। আচ্ছা জোসনা এলো দাদি করি। যে ঠেলা দিচ্ছে দেখো পাঁচ দিন আমার গ্যাস বাইর হয় না। ওই তোর লগে ঠেলা দিয়ে দেয় তো। মানে কি বলছো তুমি? দুঃখে কই গো। আইয়ো একটা করি এক কয়নায় দিবা, আর এই 3টা করি 3টা কয়নায় দিবা। যাও আচ্ছা 4 কোনায় 4টা দাও। চারকুনা চারটে না। হ্যাঁ যদি করি উজান চাষ পদ্মার মাথা খাত, যারা চা খায় তারা পানি খায়। মন তো কই দেখি এই যে হরে আরো করি নাকবো, আছে আরো 2টা আছে। না ওই আমি যে 4টা পরে দিছি এই 4টাই যথেষ্ট, তো 2টা লাগবো না। আচ্ছা তাড়াতাড়ি বালা করো ভাই গো, চিন্তা করো না, আমরা করি পড়া দিচ্ছি, ভালো হবা ভালো হবা। হাত দেখবা কোন কোনা দিয়ে আইতাইছে। আমি দেখবো। হ্যাঁ আইতাইছে। আবারও হাফ হাবো, হ্যাঁ তাইলে মনে হয় আমি আর কাজে খাটলাম না। কে কেন কাজে খাটবে না? তোমাকে কাজে খাটতেই হবে। হ্যাঁ, হবে না, পাইবো। আমি আছি তোমার সাথে। শোনো আইয়ো, তুমি কিন্তু বেশি লাভ পাইরো না, তাইলে হা বাবার জাহাজে দাও। আচ্ছা চুপ করে থাকো। আচ্ছা এই যে মনে করো যখন যদি এই যে হাফ যদি আহে কুম্পুরতে না হে আমারে কবা, হ্যাঁ আমি কইলি হাফটারে দেখে দৌড় দিমু। দৌড় দিলে তুমি হাত ধরবা কেমনে কইরা? হাফে আমার দিকে ডরাবো না তো আমি হাফ দিকে ডরামু। ডরাইও না, আমি আসছি না। আচ্ছা কামড় দিলে তোমার আবার ভালো কইরা দিমু। এই বুড়ি উনকে কি করো, তাড়াতাড়ি কাম করো, সারা করলে নিকুর নিকুর করো। ওই নাতি তাড়াতাড়ি চাষ হইছে। হ্যাঁ আচ্ছা ছাড়িলাম তেরো করি ও করি ছাড়লাম চতুর্দিকে গো করি ছাড়লাম চতুর্দিকে গো ছাড়ি
ওই হাফ ঢুকা হাফ দেখবি সবার চোখে বেলকি লাগাইয়া তারপরে আবো। আচ্ছা দাদি ও তাও যাইলো না। তাওয়াইলো না তাহলে হন কাল নাগিন জানতে হইলে মরণ দিন বাজাইতে এ কি বলছ জোসনা? মা জ্যোৎস্না, আমি বাদশা বঙ্গরাজ, আমি তোমার হাত ধরে অনুরোধ করছি মা, তুমি তোমার জীবন বাজি রেখে মরণ বিন বাজিয়ে আমার পুত্রকে যদি সুস্থ করে তুলতে পারো, তাহলে সর্বসম্মুখে আজ আমি তোমাকে কথা দিচ্ছি, বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে তাই দিয়ে আমি তোমাকে সন্তুষ্ট করব মা। আপনি এটা করে মনে রেখে, আপনি আল্লাহরে সাক্ষী রেখে আমারে কথা দিছেন, আমি যা চাইমু আপনি আমারে তাই দিবেন। তাই দেবো মা, তাই দেবো। মহান আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আবারও তোমায় কথা দিচ্ছি মা, আমার পুত্রকে তুমি যদি সুস্থ করতে তুলতে পারো, তাহলে বিনিময়ে তুমি যা চাইবে তাই দিয়ে আমি তোমাকে সন্তুষ্ট করব মা। শোনো মা জ্যোৎস্না, এই রাজ্যের রাজা তোমাকে বলেছে সন্তুষ্ট করবে। রাজা যদি তোমাকে সন্তুষ্ট না করে, আমি এই রাজ্যের রানী, আমি তোমাকে কথা দিচ্ছি মা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আচ্ছা আমার বুকের মানিককে তুমি ভালো করে দাও। আপনারা দুইজন এই কথাখানা খালি মনে রাখেন। দাদি মরণ বিন দাও দাদি। ঠিকই কইছে, আমাকে মা যা কইছে, তারপরে যে যারা কইছে সব হাসা কথা, আমার জীবনটা খালি জাইঙ্গাটা থইয়া সব দিয়ে দিমু। ঠিক আছে, তোমার কিচ্ছু লাগবো না। আচ্ছা মরণ বিন দাও দাদি। জোসনা, তুই যখন আমার কথা শুনবি না, না তুমি ভুইলা যাইতেছো দাদি, আমরা বাইদা যাত মানুষ বাঁচানি যে আমাগো কাজ। ঠিক আছে, তুই যখন আমার কথা শুনবি না, তাহলে তুই এই মরণ বিন ল, মরণ বিন বাজা দ, ওই মরণ বিন বাজাইয়া তুই মইরা যা, মইরা যা, মইরা যা। আপনারা পিছাইয়া থাকেন, আচ্ছা আমি পিছিয়ে আছি। তুমি আইও। আচ্ছা আচ্ছা দোহাই লাগে কাল নাগিনি, দোহাই লাগে তবে যেতেই থাকি ছুঁইতে আসিস মরণ বিনের শুরু। আই রে আই ছুটে আয় কালো নাগিন তুই আয়, ডাকি আমি তুই আয় রে। দুধ দেব খান করিতে সোনা
পেয়েছি। এই তো পুত্র আমার সুস্থ হয়ে উঠেছে। হগো এই যে জুস্তা বা মুখ দিয়ে রক্ত বেরিয়েছে রে। ভালো হয়েছে, আমি যাই রে, বালা করলাম ভাই তোমারে। আনোয়ার, বাবা রানীমা। আমার, বলো। ওনারে ঘরে লয়ে যান, ঠিক আছে, ঘরে লয়ে যায় 1 গ্লাস গরম দুধ ওনারে খাওয়াই দিন। ঠিক আছে। আর আগামী 3 দিন ওনারে ঘর থেকে বাইরেতে দিবেন না, আচ্ছা। কারণ এই 3 দিন যে তার অনেক বড় বিপদ আছে। ঠিক আছে। এই না থাকা, আপনি আহেন ভাই আহেন। যাও বেগম, ওকে ঘরে নিয়ে যাও। এই জুস্তাফা কি জানি খাবার কইলে? দুধ, গরুর দুধ। গরুর দুধ। আচ্ছা খাম। উল্টো উল্টো চাইতে তাই কোনি ভরে আবার। মা জ্যোৎস্না, তুমি তোমার জীবন বাজি রেখে আমার পুত্রকে সুস্থ করে চলেছ। আজ রাত্রি তুমি বিশ্রাম করো, আগামী করল প্রকাশ্য দরবারে আমি তোমাকে পুরস্কৃত করব। আচ্ছা হুজুর। জাহাপনা, আজ আপনি বড্ড ক্লান্ত পরিশ্রান্ত। হ্যালো হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এত বড় একটা অনুষ্ঠান চালাতে গেলে মানে অর্থের কিছু যোগান আছে। তো আমাদের একজন অতিথি সে এসেছে, তার জন্য আমরা আপনাদের কাছ থেকে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। ঠিক আছে, 2 মিনিট আমি আজকের ওই অতিথিকে বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উপলক্ষে শুনছি দক্ষিণ পাড়া তরুণ যুব কল্যাণ সংঘের আয়োজিত ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং সদস্যবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, উদ্বোধক এবং যারা নেতৃবৃন্দ এসেছিলেন, আমার সামনে আছেন আমাদের সুনামধন্য, যিনি দক্ষতা এবং সততার সহিত পুলিশ পরিদর্শক, উনি ঢাকা মেডিকেল চার্জে ছিলেন, দায়িত্ব পালন করে এসেছেন। আমার পাশে আছেন মঞ্চে উপস্থিত এই ওয়ার্ডেরই সদস্য হাবিবুর রহমান ভাই, এবং সামনে আছেন যারা আজকে এই অনুষ্ঠানের শেষ রজনী এবং সখীপুর থেকে আগত যাত্রাপালা অনুষ্ঠানের যে বইটি আপনারা দেখছেন, বেদের মেয়ে জ্যোৎস্না। সামনে আছেন আমার দর্শক বিন্দু এবং আমার মা বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার বাড়ি শুধু একটু পরিচয় দেব। আমার বাড়ি এই যে কলকুষ্টিয়া। আমি মোহাম্মদ জিয়ারত হোসেন। আমি দীর্ঘদিন বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আন্ডারে আমি নাগর উপজেলা ত্রাণ শাখায় আমি 22 বছর দায়িত্ব পালন করে এসেছি। আমি সামনে আমাদের এই মামতনগর ইউনিয়নের নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমি আর বেশি কিছু বলবো না, এই বললেই আমি আপনাদের কাছে আপনাদের সুস্থ কামনা করে দোয়া চাচ্ছি। এই বলে আমার আলোচনা শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ আজকের অতিথি। আপনারা সবাই বসেন, এই কেবল আপনারা সবাই বসেন ধৈর্য ধরে। বই তো সুন্দর হচ্ছে তাই না? বই ভালো হচ্ছে না? হ্যাঁ, তো বসেন বসেন, আপনারা বসেন, আমরা মূল অনুষ্ঠানের পর্বে চলে যাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। মোবারক। হ্যালো, উজিরি সাহেব, যাবনা সেনাপতি রাজ্জাক, যাবনা তোমরা সবাই জানো এক বেদের মেয়ে জীবন বাজি রেখে আমার পুত্রকে সুস্থ করে তুলেছে। তাই তাকে আমি কথা দিয়েছি, বিনিময়ে যা চাইবে তাই আমি সন্তুষ্ট করব। আজই তাকে পুরস্কৃত করার কথা। যাও রাজ্জাক, যাও, সেই বেদের মেয়ে জুস্তাকে সসম্মানে আমার দরবারে হাজির করো। তাই করছি আলিজা। এই মুহূর্তে বেদের মেজস্তাকে আমি আপনার দরবারে হাজির করছি। এসো এসো জোসনা। মা জোসনা, আমি তোমাকে কথা দিয়েছিলাম, বলো মা, কি চাও তুমি আমার কাছে? কি ধন আমি চাইব বাদশা, ও বাদশা মারে গো বাদশা, মারে গো কি ধন আমি চাইব বাদশা। যাহা চাইব তাহা দিবেন গো। ও বাদশা বলছেন আপনার মুখে গো, বাদশা বলছেন আপনার মুখে গো, কি ধন আমি চাইব বাদশা গো। চাই না আমি টাকা পয়সা গো, ও বাদশা চাই না রাজার দৌলত গো, বাদশা চাই না রাজার দৌলত গো, কি ধন আমি চাইব বাদশা গো। হীরা চাই না, মালি চাই না গো, ও বাদশা চাই শুধু রাত। কি বলছো তুমি?
তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কাউকে চাইছ না, চাইছ তুমি রাজকুমারকে। তোমার চাওয়াটা বড় ভারী হয়ে গেছে বেদের মেয়েদোস্তা। তুমি রাজকুমারকে ছাড়া অন্য কিছু যাও, রাজকুমারকে ছাড়া যা চাইবে তাই দিয়ে তোমাকে আমি সন্তুষ্ট করব। আমি অন্য কিছু চাই না, আমি শুধু রাজকুমাররে চাই। বেদের মেয়েদোস্তা, তোমাকে আমি কথা দিয়েছি, তাই আজ যদি তুমি আমার রাজ্যের অর্ধাংশ চাও, রাজ্যের অর্ধাংশ আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তবু বলো আর কি চাও তুমি? আপনি ভুলে যাবেন না, আল্লাহরে সাক্ষী রেখে আপনি আমারে কথা দিছেন, আমি যা চাইমু আপনি আমারে তাই দিবেন। আমি চাইছি এবার আমার পাওনাটা বুঝাইয়া দেন, যাবো না। চইলা যাবো। জাহাপনা, আমার মনে হয় বেদিনী আকাশের চাঁদ ধরতে চাইছে। আমার মনে হয় আনোয়ারকে সর্বে ধ্বংসন করেছে, আজ আপনাকে বেদিনী ধ্বংস করে দেবে। ঠিকই বলেছেন ওজিরি সাহেব, আপনি ঠিকই বলেছেন। শোনো বেদে কন্যা, আমার পুত্রকে তুমি সুস্থ করে তুলেছ, তাই তোমার কাছে আমি ঋণী। তার অর্থ এই নয় যে আমার পুত্রকে দিয়ে তোমার ঋণ শোধ করতে তাইলে হবে। কি ভাববো এই রাজ্যের বাদশা কথা দিয়া কথা রাখে না। বেদে কন্যা, তুমি খুব বাড়াবাড়ি শুরু করেছ, তাই বলছি আবারও তোমাকে আমি অনুরোধ করছি, আমার পুত্রকে ছাড়া তুমি অন্য কিছু চাও, তুমি আর যা চাইবে তাই দিয়ে তোমাকে আমি অন্য কিছুই চাই না, আমি শুধু রাজকুমাররে চাই। জাহাপনা, ওই বেদিনী কন্যা এমন ফাঁদ ভেতেছে যে ফাঁদে রাজকুমারকে পেয়ে সে হবে ভবিষ্যতে এই রাজ্যের বেগম। আপনি আমাকে হুকুম দিন, এই বেদিনী কন্যাটাকে আমি গলা ধাক্কা দিয়ে এই মুহূর্তে প্রাসাদ থেকে আমার বের করে ভাবতে দেব। অবাক লাগে, তোমার মতো একটি হিংস্র পশু এই রাজ দরবারে কি করে থাকে? বেদে কন্যা, আমার প্রাসাদে দাঁড়িয়ে ওই মোবারককে অপমান করার সাহস তোমাকে কে দিয়েছে? এই কথাটি আপনি উনাকে ভালো করে জিজ্ঞাসা করুন। মোবারক, বলুন জাহাপনা। ঠিক, তোমার কথাই ঠিক মোবারক, তোমার কথাই ঠিক। এই ছলনাময়ী সেই ছলনা করে আমার মহলে প্রবেশ করতে চায়, তাই ওকে ঘাড় ধাক্কা দিয়ে এই প্রাসাদ থেকে ছুঁড়ে ফেলে দাও। আমি তাই করছি জাহাপনা। দাঁড়াও, দাঁড়াও, মোবারক, দাঁড়াও। আয়, আয়। দাঁড়াও, বেশ, তোমার গায়ে স্পর্শ করবে না। প্রেম প্রীতি কোনো অপরাধ নয়। প্রেম করেছিল ইউসুফ জুলেখা, প্রেম করেছিল সিরি ফরহাদ। তাই বেদের মেয়ে যদি আপনার একমাত্র পুত্রকে দাবি করে থাকে, এ কোনো অন্যায় দাবি নয়। যা পড়া আপনি বঙ্গরাজ্যের বাদশা, তাই তো শুরু হাতের প্রেম প্রীতি ভালোবাসাকে মেনে নিতে পারছেন না। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এই বেদের মেয়ের প্রেম প্রীতি ভালোবাসা মেনে নিন। জাহাপনা, বা হুজুর, পুরস্কারের বদলে যে তিরস্কার আপনি আমারে করছেন আমি তা মাইনা নিলাম, কিন্তু যাইবার আগে আপনার একটা কথা কইয়া যাই। আপনি যত চেষ্টাই করেন না কেন রাজকুমার রে আপনি কিছুতেই আটকাইতে পারবেন না, কারণ সে যদি আমার ভালোবাসা থাকে একদিন না একদিন আমার কাছে ছুটে যাবই। আরেকটি কথা কই, আমি শুনছি প্রজারা যদি ভুল করে বিচার করে স্বয়ং রাজা, আর রাজা যদি ভুল করে বিচার করে স্বয়ং খোদা। হুজুর, আমিও বাচ্চা বুড়ি কথা দিয়ে গেলাম আপনাকে, আমি আমার নাতনির লগে শাহজাদার সাথে বিয়া দিবু দিবু দিবু। মোবারক, বলুন জাহাপনা। এই মুহূর্তে ছুটে যাও সেই লক্ষা নদীর তীরে, সেই বেদের বহরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছো। হ্যাঁ পুত্র মোবারক, হুজুর, আমি তোকে একদিন বলেছিলাম না, ছলে বলে কলে কৌশলে আমাদের এই কাজ করে নিতে হবে। এই তো সুবর্ণ সুযোগ, তুই সেই বেদের বহরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবি। বেদিনী কন্যা জুসনা পাগল হয়ে ছুটে যাবে, তোদের সঙ্গে আমাদের শাহজাদা আনোয়ার পেছনে পেছনে ছোটে পাগলের মাথা ঘুরবে, আর সেই সুযোগে আমি বিষ মাখানো তীরটা আনোয়ারের বুকে মেরে দিয়ে
আমি কি করব জানিস? আপনি বলবেন এই বঙ্গরাজ্যের ধীরে 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 কাজ করতে হবে, কারণ জানিস সেই বঙ্গরাজ সন্তান সুখে পাগল হয়ে যাবে। এদিকে যখন দরবারে চলে আসবে পিছন থেকে তাকে আমি দাঁড়ালো ছুরি দিয়ে তাকে পিছন থেকে আঘাত করে দেবো। আমার আব্বা হুজুর পাকা খেলোয়াড়, আমি তার সন্তান আরেক শয়তান। আমি যাব লক্ষা নদীর পারে, বেদের বহর গুলো আগুন দিয়ে তছনছ করে দেব। তারপর বেদের মেয়ে জুসনা পাগলের মতো ছোটাছুটি করবে, আর সেই সুযোগে ওই জুসনাকে আমি আমার প্রবোধ কক্ষে নিয়ে আমার মনের জ্বালা মেটাবো। হ্যালো সম্মানিত সুধীজন, আজকের এই বেদের মেয়ে জুসনা বইয়ের জুসনার অভিনয় নায়িকা জেরিন আক্তার, তার কণ্ঠে গান শুনে সন্তুষ্ট হয়ে তার অভিনয় দেখে এক বারিগ্রাম কান্দাপাড়া নিবাসী ফয়সাল আহমেদ সৌদি প্রবাসী তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সাথে ঢাকা সেলাই মেশিন শোরুম অ্যান্ড সার্ভিসিং সেন্টার নাগরপুর বাজার প্রোপাইটার মোহাম্মদ আলী ভাই আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আশা করি টাকা 100 সাদরে গৃহীত হলো। ধন্যবাদ। আপনারা দেখছেন বেদের মেয়ে জুসনা, এখনো বিশেষ বিশেষ অংশ বাকি আছে, সকলেই বাকি অংশটুকু শ্রবণ করবেন। ধন্যবাদ, শুভরাত্রি। হ্যালো, তো যিনি টাকা দিয়েছেন তাকে দেবার মতো কিছু নেই, শুধু আছে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। আর এখানে যারা এত কষ্ট করে বসে আছেন তাদের কথা আর কি বলবো, আপনারা না থাকলে হয়তো বা আমাদের গানটা এত সুন্দর হতো না। আপনারা বসে আছেন বিদায় আমরা গান করতে পারছি। তো সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ। আম্মা হুজুর, বলো বাবা আনোয়ার। জোসনাকে কি আব্বা হুজুর পুরস্কার দিয়েছে? না, তাকে পুরস্কার দেয়নি, বরং অপমান করে রাজ্য থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। না আম্মা হুজুর, না। কি বলছেন আম্মা হুজুর? আমি ঠিকই বলছি। যে নাকি নিজের জীবন বিপন্ন করে আপনাদের একমাত্র সন্তানকে বাঁচিয়েছে, তাকে পুরস্কার না দিয়ে তিরস্কার দিয়েছে। আম্মা হুজুর, আমি বলছি তুমি জোসনাকে ভুলে যাও। না আম্মা হুজুর, না। কেন ভুলতে পারবে না? আমি যে জোসনাকে ভালোবাসি। কারণ তোমার পিতা কখনো মেনে নেবে না। আমি যে জোসনাকে কথা দিয়েছি। ভুলে যাও, ভুলে যাও, ভুলতে পারবো না। আনোয়ার, আমার কথা ভোলা সম্ভব নয়। আমার কথা শোনো আনোয়ার, আমি তোমাকে বলছি জোসনাকে তুমি ভুলে যাও। আমি যে আমার জোসনাকে আমার জীবনের চাইতেও মেনে ভালোবাসি আম্মা হুজুর, কিন্তু তোমার পিতা তো কখনো মেনে নেবে না। কে মানলো কে না মানলো এটা দেখে তো আমি ভালোবাসিনি, আমি শুধু জোসনাকে দেখেই ভালোবেসে ফেলেছি। আনোয়ার, জোসনাকে কোনোদিনও মোছা সম্ভব নয়। তাহলে তুমি ভুলবে না? ভালোবাসা মতো ভালোবাসলে আনোয়ার বাবা মা আরে কি গো ভোলা যায় ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে তার কি
সারা সারা রাত ভরে নেই প্রেম ঘুমকেরি যন্ত্রণা যন্ত্রণা আসে গা তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলি তারে কি গো ভোলা যায় মজু জোস্তাকে এনে দাও আমি জোস্তাকে ছাড়া বাবা বাবা তোমার শরীর এখনো অসুস্থ আমার কথা শোনো বাবা বাবা মা আমার কথা শোনো ভালোবাসায় ঈশ্বরের দান বুকে ধরে কোনো ভালোবাসায় ঈশ্বরের দান বুকে ধরে দু চোখ জলে ভরে শত ব্যথা সহ্য করে দু চোখ জলে ভরে কত ব্যথা সহ্য করে মন শুধু থাকে তারা তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে আরে কি গো ভোলা যায় ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে তারে কি গো মোছা যায় তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় আমি কেমন করে তোমাকে বোঝাবো বাবা আমি জ্যোৎস্নাকে ছাড়া বাজব না তবু তো আমি মা বাবা আমার জ্যোৎস্না যেদিকে চলে গেছে আমিও যাব মা হুজুর আমি তো তোকে- জ্যোৎস্না! তুমি দাঁড়াও, জ্যোৎস্না! জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও হ্যালো আগুন ধাক ধাক করে জ্বলে উঠছে বেদে বাহারে গেল এখন আর কোন আশ্রয় পাবে না একে একে জ্বর একে একে দিকে ছুটে যাবে আরে সেই সুযোগে আমি ধরবো ওই বেদের মেয়ে জুসুনা
বাদশার দরবারে বাদশার লোকেরা আমার বহরটাকে জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দিল। দাদু জোসনা, কি করবো দাদু? জোসনার এখানে এক মুহূর্ত থাকা যাবে না, কেননা আমাদের বহর যখন জ্বালিয়ে দিয়েছে হয়তো হয়তো ওই বেঈমান রাজার লোক আমাদেরকে হয়তো হত্যা করতে পারে। চলো চলো আমরা এই মুহূর্তে লাউ ছাইয়া এই দেশ ছেড়ে চলে যাবো। চলে আয়, যাবো না দাদু। চলে আয়। এই তোরা যে যেখানে আছিস এই মুহূর্তে নৌকা ছেড়ে চল, আমরা এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব। দাদু আমি যাবো না দাদু। চলে আয়, চলে আয়, চলে আয় বলছি। হ্যালো সম্মানিত সুধীজন, আজকে নায়ক গায়ক সেই টাঙ্গাইল সখীপুর কালিয়া থেকে আগত ভাই বন্ধু নাট্য সংস্থার আজকের শ্রেষ্ঠ নায়ক মঞ্জুরুর রহমান মঞ্জু ভাই এই বেদের মেজুসনা বইয়ের আনোয়ারের চরিত্রে তার অভিনয় গান শুনে সন্তুষ্ট হয়ে বারিগ্রাম কান্দাপাড়া নিবাসী দুবাই প্রবাসী মোহাম্মদ শামীম হোসেন তাকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন, ধন্যবাদ। সেই সাথে বারিগ্রাম কান্দাপাড়া ফজলুর রহমান ফজলু ভাই তাকে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আসলে কথা বলে সময় নষ্ট করবো না, সবাইকে অসংখ্য ধন্যবাদ।